নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আসলে এখনো তো আমরা পরিষ্কার কিছু না। তারা কি করতে চায়, তারপরে তাদের রাজনীতি করার পরে ইলেকশনে যাইতে হলে তো তাদের নির্বাচন কমিশনে তাদের এনলিস্টেড হতে হবে। সেসব তো একটা লম্বা প্রসেস। এইসব প্রসেস করে না আসা পর্যন্ত তাদের নিয়ে এইসব আলোচনা আমার মনে হয় যে একটু অতিরঞ্জন হয়ে যায়। আমরা বরং অন্যদিকে দৃষ্টি দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশ, যেটা হেলাল ভাইয়ের কথায় কিছুটা এসছে, প্রিন্স ভাইয়ের কথায় কিছুটা এসছে, বাংলাদেশ একটা খুবই ডেঞ্জার জোনে আছে এখন। মানে আমরা এইসব নিয়ে আলাপ করছি, কিন্তু বাংলাদেশ এখনও একটা ডেঞ্জার জোনে আছে। গতদিন যদি আপনি সেনাপ্রধানের বক্তৃতা শোনেন, তাহলে তার এক ধরনের ইঙ্গিত আছে। আমরা যারা রাজনীতি নিয়ে কাজ করি, বহু বছর ধরে রাজনীতি বিশ্লেষণ করছি, তাদের একটা অ্যানালিসিস আছে। প্রথম কথা হচ্ছে, একটা ঐক্যমত্য যদি না থাকে, এই সরকার যদি ঐক্যমত্যের ভিত্তিকে একটা নির্বাচন করে যেতে না পারে, এই সরকারের তো লেজিটিমিটি নিয়েই প্রশ্ন আসে, তাই না? এবং এই সরকারের লেজিটিমেসি নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে হেলাল ভাইয়ের যে 200 মামলা ছিল সেইটা যে উঠে গেল, সেটা লেজিটিমেসি নিয়েও কিন্তু প্রশ্ন আসবে। মানে বিপদ কত দিকে আছে আপনি দেখেন। আমরা কিন্তু সবাই একটা বিরাট বিপদের মধ্যে আছি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন একটা বিরাট লেভারেজ পাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয় এবং আমরা যদি একটা গণতান্ত্রিক উত্তরণের পথে না যেতে পারি, কার পরিণতি আমাদের কার কি হবে আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং আমরা একটা বিরাট ডেঞ্জারে আছি। 2 নম্বর হচ্ছে বৈষম্যের কথা আসছে না, সেই উত্তরণের প্রধান বাধা কে তাহলে? না, বাধা মানে কি, এখন তো একটা তো ধরেন আমরা আলোচনা করব, সমালোচনা করব। যেমন প্রিন্স ভাই বললেন যে এই যে যখন সরকারের সঙ্গে আলোচনায় বসছেন, আপনি যখন এই কমিশন নিয়ে কথা হচ্ছে, আবার মার্চের 15 তারিখে বসবেন, এগুলো তো আপনাদের ওই টেবিলেই সমাধান করতে হবে, অথবা রাজনৈতিক দলগুলোকে সরকারকে চাপ দিতে হবে, দিয়ে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। ইকোনমির দিকে আপনি যদি তাকান, বাংলাদেশ এখন একটা ডেঞ্জার জোনে অবস্থান করছে। আপনি 2022 সালের ডাটা বলছে গিনি সহগ মানে 0 to 1, 0 হলে সবার আয় আপনি সমান, আর 1 হলে একজনের হাতেই সব। বাংলাদেশ মানে কি বলে যে বিপজ্জনক বৈষম্যমূলক দেশের গিনি সহগ হচ্ছে 0.5, বাংলাদেশ এখন হচ্ছে 0.499 সিচুয়েশন, 2022 সালের ডাটা। ইকোনমিটা দেখেন, হেলাল ভাই কিন্তু একবার কথা বলেছিলেন, আমাদের এই যে এত বড় তরুণদের যে এমপ্লয়মেন্টের কি আমরা করতে পেরেছি। সুতরাং তারপরে যে ব্যাংকিং ব্যবস্থা, সরকারকে ধন্যবাদ একটা বড় জায়গা দিতে চাই, যে বিপজ্জনক ফ্যাসিস্ট সরকারের যে বিপজ্জনক জায়গায় ইকোনমিকে নিয়ে গেছিল, সেই জায়গায় আমি তো মনে করছিলাম দুর্ভিক্ষ হবে এখানে, আমি তো মনে করছিলাম 10টা ব্যাংক বসে যাবে এখানে। সরকার কিন্তু এক ধরনের ইকোনমিকে রান করেছে, এবং এটা আমরা যত কথাই বলি আজকে একমাত্র ডক্টর ইউনূস সাহেবের কারণে সম্ভব হয়েছে। কারণ ডক্টর ইউনূস সাহেব এখন পর্যন্ত নিরঙ্কুশভাবে ওয়েস্টার্ন এবং আমেরিকান এবং ইউরোপের সমর্থন পাচ্ছেন। এবং আরেকটি কথা, আমাদের পুরো রাজনীতিতে ভারত একটা ন্যারেটিভ, ভারতের ব্যাপারে আমাদের একটা লড়াই সংগ্রাম চলছে, সেই জায়গাতেও ইউনূস সাহেব একটা শক্ত অবস্থান নিয়ে আছেন। এবং এটা ইউনূস সাহেব যদি না থাকেন, এই লড়াই সংগ্রাম কোন জায়গায় যাবে সেটা নিয়েও কিন্তু আমাদের একটা বিপজ্জনক